রথযাত্রার দিন জিলাপি বানিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম রেসিপিটা দেব, কিন্তু সেই থেকে আর দেওয়াই হয়নি। আসলে হয়েছিল কি, জিলাপিগুলো খেতে খেতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা বেটে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। যতটা পরিমাণ চাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই ময়দা দিলাম। আর এবার চিনির সিরাপ বানাতে হবে, তার জন্য নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জিলাপিগুলো যতদিন খেয়েছি ততদিন রেসিপির কথা মনে ছিল না। যখন ফুরিয়ে গেছে, যখন মিস করছি, তখন ভাবলাম এই রে, রেসিপিটা তো দেওয়া হয়নি। তারপরে এই যে মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, আর এই চিনির সিরাপটার মধ্যে দিয়ে দিলাম এলাচের টুকরো। আর এই চিনির সিরাপটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর। অনেকেই ফুড কালার দেন, কিন্তু ফুড কালারটা খাওয়া অতটা ভালো নয় বলে কেশরটা দিলাম। এতে করে গন্ধটা আর কালারটা দুটোই ভালো আসবে। তো এই যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে আমার। এটা যখন হাতে নিয়ে বুঝবেন যে একটু চিটচিটে মতো হয়েছে, একটা তার মতো হচ্ছে, তখনই সেটা রেডি হয়ে গেছে বুঝতে পারবেন। তো এই যে চিনির সিরাপটা এখন রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াইয়ে আমি সাদা তেল বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর একটা বোতলের ছিপিকে ফুটো করে নিয়েছি। তারপর এইভাবে জিলাপির মতো শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকম জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি। ফার্স্ট টাইম করছি, ওই জন্য জিলাপির মতো শেপটা ঠিকঠাক দিতে পারছি না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ক্রিস্পি হয়েছিল এবং রসালো হয়েছিল। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি যাতে খুব ভালো করে ভাজা যায়। খুব ভালো করে ভাজা হলেই ব্যাপারটা ক্রিস্পি টাইপের হবে। ভাজার পরে আমি এই সিরাপটার মধ্যে দিয়ে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে রসটা একটু অ্যাবজর্ব হয়ে গেছে, তারপর তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে ভেজে ভেজে তারপর এই রসের মধ্যে 10 মিনিট করে রেখে তুলে নিচ্ছি। আমি যতটা পরিমাণ রস বানিয়েছিলাম মনে হচ্ছে না যে খুব বেশি বাড়বে, আর যদি বাড়ে তাহলে একটা গজা বানাবো। তো এই যে এক এক করে আমি তুলে নিয়েছি। হয়ে গেল আমার জিলাপিগুলো ভাজা। আর এই জিলাপিগুলো ভাজতে ভাজতে আমার একটা গান মনে পড়ছিল, জিলেবি বাই, তো সেই গানটাই করছিলাম। তো যাই হোক, রেডি। তো আপনাদেরও খেতে মন চাইলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। কিছুটা পরিমাণ রস ছিল, ওই জন্য আমি কিছুটা গজা বানাচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।